কখনো কি এমন হয়েছে আপনি এমন কাউকে হারিয়েছেন যে আপনার কাছে খুব ছোট ছিল কিন্তু আপনার হৃদয়ে তার জায়গা ছিল খুব বড়? হয়তো সেটা কোনো মানুষ, হয়তো কোনো স্মৃতি, হয়তো এমন কিছু যাকে ছাড়া জীবনটা হঠাৎ খুব ফাঁকা মনে হয়। অনেক সময় আমরা যখন কিছু হারিয়ে ফেলি তখন মনে হয় যেন আমাদের পৃথিবীটাই ভেঙে পড়েছে। আমরা আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করি, হে আল্লাহ, কেন? কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না আমাদের জীবনের কিছু হারানো ঘটনা আসলে শাস্তি নয়, অনেক সময় তা হয় একটি শিক্ষা। কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে এমন কিছু দূরে সরিয়ে দেন যাকে আমরা খুব ভালোবাসি, শুধু এজন্য যে আমরা যেন আবার তার দিকে ফিরে তাকাই। আজ আমি আপনাদের এমন একজন রাখালের গল্প শোনাব যে ছিল খুব সাধারণ একজন মানুষ। তার জীবনে কোনো বড় ঘটনা ছিল না, কোনো বড় স্বপ্নও ছিল না, কিন্তু এক রাতে এমন কিছু ঘটেছিল যা তাকে আল্লাহর এত কাছে নিয়ে যায় যে তার পুরো জীবন বদলে যায়। উঁচু উঁচু পাহাড়ে ঘেরা একটি সবুজ উপত্যকা ছিল। সকাল হলে সূর্যের আলো প্রথমে পাহাড়ের চূড়ায় পড়ত, তারপর ধীরে ধীরে নেমে আসত সবুজ ঘাসের মাঠে। পাখিরা ডাকত, ঠান্ডা বাতাস বইত, আর দূরে একটি ঝর্নার পানি মৃদু শব্দে বয়ে যেত। সেই উপত্যকার এক কোণে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর, মাটির দেওয়াল, ঘরের ছাউনি, খুব সাধারণ একটি ঘর। আর সেই ঘরেই থাকত একজন যুবক, যার নাম ছিল খালিদ। খালিদ ছিল একজন রাখাল। তার নিজের কোনো জমি ছিল না, কোনো সম্পদও ছিল না। সে গ্রামের এক ধনী মালিকের ছাগল চড়াত। মালিক তাকে কয়েকটি ছাগলের দায়িত্ব দিয়েছিল, আর সেই ছাগলগুলোর দেখাশোনা করাই ছিল তার কাজ। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে খালিদ প্রথমে ঝর্নার ঠান্ডা পানি দিয়ে অজু করত, তারপর ফজরের নামাজ পড়ত। নামাজ শেষে সে ছাগলগুলোকে নিয়ে পাহাড়ের দিকে বেরিয়ে পড়ত। সারাদিন সে তাদের সবুজ ঘাস খাওয়াত, কখনো ঝর্নার ধারে নিয়ে যেত পানি পান করাতে। বিকেলের দিকে আবার সবাইকে নিয়ে ফিরে আসত। এটাই ছিল তার জীবন, খুব সাধারণ, খুব শান্ত। কিন্তু তার জীবনের একটি বিষয় ছিল খুব সুন্দর। খালিদ একা থাকলেও কখনো নিজেকে একা মনে করত না, কারণ তার ঠোঁটে সবসময় থাকত আল্লাহর জিকির। সে হাঁটতে হাঁটতে বলত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পাহাড়ের দিকে তাকিয়ে সে ভাবত, এই বিশাল আকাশ, এই অসীম প্রকৃতি, এই বাতাস, এই সবুজ ঘাস, সবকিছুই তো আল্লাহর সৃষ্টি। এই ভাবনা তার হৃদয়কে ভরে দিত এক অদ্ভুত শান্তিতে। যখন আসরের সময় হতো, সে কোনো একটি বড় পাথরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ত। তার কাছে দামি জায়নামাজ ছিল না, কিন্তু তার নামাজে ছিল আন্তরিকতা। সে মনে মনে বিশ্বাস করত, আমার রব আমাকে দেখছেন। খালিদের ছাগলের পালে অনেক ছাগল ছিল, কিন্তু তাদের মধ্যে একটি ছাগল ছিল একটু আলাদা। ধবধবে সাদা পশম, নরম যেন তুলোর মতো। তার চোখ দুটো ছিল খুব কোমল। খালিদ তাকে একটি নাম দিয়েছিল বারাকা। এই নামের অর্থ আশীর্বাদ। বারাকা শুধু একটি ছাগল ছিল না, সে ছিল খালিদের নীরব সঙ্গী। যখন খালিদ গাছের নিচে বসে বিশ্রাম নিত, বারাকা এসে তার পাশে দাঁড়াত, কখনো মাথা ঘষত তার গায়ে। খালিদ হেসে বলত, তুমি আমার সেরা বন্ধু। যখন খালিদ নামাজ পড়ত, বারাকা আশেপাশেই ঘুরত। মনে হতো যেন সে পাহারা দিচ্ছে। খালিদ তার খাবার থেকেও ভাগ দিত বারাকাকে। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয়েছিল এক অদ্ভুত সম্পর্ক, একটি নীরব বন্ধুত্ব। একদিন আকাশটা একটু অন্যরকম ছিল। পাহাড়ের উপর কালো মেঘ জমেছিল। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল। সেদিন খালিদ ছাগলগুলোকে নিয়ে একটু গভীরে চলে গিয়েছিল, তাজা ঘাসের খোঁজে। সে পাহাড়ের অনেক ভেতরে চলে যায়। একটি টিলার উপর বসে সে আল্লাহর জিকির করছিল। সে এতটাই মগ্ন ছিল যে সময়ের খেয়ালই করেনি। হঠাৎ আকাশে গর্জন হল, বিদ্যুৎ চমকাল, বাতাস জোরে বইতে শুরু করল। খালিদ বুঝতে পারল ঝড় আসছে। সে তাড়াতাড়ি ছাগলগুলোকে একত্র করতে লাগল। একে একে সব ছাগলকে জড়ো করল,
কিন্তু যখন সে গুনল তার বুক ধড়ফড় করে উঠল। একটি ছাগল নেই, বারাকা নেই। খালিদ চিৎকার করে উঠল, বারাকা, বারাকা! পাহাড়ের মধ্যে তার আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, কিন্তু কোনো উত্তর এলো না। বৃষ্টি শুরু হয়ে গেল, ঝোড়ো বাতাসে চারপাশ ঝাপসা হয়ে গেল। খালিদ পাগলের মতো খুঁজতে লাগল, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এক ঝোপ থেকে আরেক ঝোপে। সে বারবার ডাকছিল, বারাকা! তার গলা ভেঙে যাচ্ছিল, কিন্তু সে থামেনি, কারণ বারাকা তার কাছে শুধু একটি পশু ছিল না, সেই ছিল তার একমাত্র সঙ্গী। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, অন্ধকার ছেয়ে গেল উপত্যকায়। দূরে কোথাও বন্য পশুর ডাক শোনা যাচ্ছিল। খালিদের শরীর ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তার হৃদয়ের কষ্ট ছিল তার চেয়েও বেশি। তার মনে হচ্ছিল সে পৃথিবীতে একা। অবশেষে সব আশা ছেড়ে দিয়ে সে বাড়ি ফিরে এলো। সব ছাগল ফিরে এসেছে, শুধু বারাকা নেই। ঘরের কোণে বসে খালিদ ভাবতে লাগল, আমি তো আল্লাহর ইবাদত করি, তাহলে কেন আমার সাথে এমন হল? তার মনে পড়তে লাগল নিজের ছোট ছোট ভুলগুলোর কথা। হয়তো কখনো কাজে অলসতা করেছে, হয়তো কখনো মনোযোগ দেয়নি। তার মনে হল হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এই উপলব্ধি তার হৃদয়ে গভীর অনুশোচনা তৈরি করল। গভীর রাতে খালিদ উঠে দাঁড়াল, ঝর্নার ঠান্ডা পানি দিয়ে অজু করল, তারপর নামাজে দাঁড়াল। এটা ছিল তার জীবনের সবচেয়ে আন্তরিক নামাজ। সে যখন সূরা ফাতিহা পড়ছিল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার গলা কেঁপে উঠল। সে বুঝতে পারল আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ নেই। নামাজ শেষে সে সিজদায় পড়ে গেল, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি একজন দুর্বল বান্দা, আমার ভুলগুলো ক্ষমা করে দিন। আপনি জানেন বারাকা আমার কাছে কত প্রিয়। যদি সে বেঁচে থাকে তাকে আমার কাছে ফিরিয়ে দিন, আর যদি এটা পরীক্ষা হয় আমাকে ধৈর্য দিন। সে অনেকক্ষণ দোয়া করল। তার হৃদয় হালকা হয়ে গেল। ভোর হল। খালিদ দরজার সামনে বসেছিল। হঠাৎ দূরের পাহাড়ে একটি সাদা বিন্দু দেখা গেল। বিন্দুটি ধীরে ধীরে নিচে নামছে। খালিদ চোখ কচলাল। বিন্দুটি কাছে এলো। তার হৃদয় ধরফর করতে লাগল। আরেকটু কাছে আসতেই সে স্পষ্ট দেখতে পেল, এটা বারাকা। বারাকা দৌড়ে আসছে। সে এসে খালিদের পায়ের কাছে মাথা ঘষল। খালিদ তাকে জড়িয়ে ধরল। তার চোখে আনন্দের অশ্রু। সে সিজদায় পড়ে বলল, আলহামদুলিল্লাহ। সেদিন খালিদ বুঝতে পারল আল্লাহ তার বান্দার ডাক শোনেন। একটি আন্তরিক দোয়া কখনো বৃথা যায় না। এরপর থেকে তার জীবন পুরো বদলে গেল। সে আগের মতোই রাখালের কাজ করত, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন আমরা অসহায় বোধ করি। তখন আমাদের মনে রাখা উচিত আল্লাহ সব কিছু দেখেন। আন্তরিক দোয়া কখনো বৃথা যায় না। আপনি যদি এই গল্প থেকে কোনো শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এমন ইসলামিক গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রতি সত্যিকারের ভালোবাসা দান করুন। আমিন।